গুড মর্নিং ফ্রেন্ডস। ৪৫ বছর বয়স্ক ভদ্রলোক, উনি এসছেন জাহালদা থেকে আমার বেলদার চেম্বারে। তো প্রথমে আপনি বলুন, আপনি কি সমস্যার জন্য আমার কাছে এসেছেন, আপনার মূল কষ্টটা কি একটু বলুন, কি সমস্যার জন্য এসেছেন? মানে একটু খিদা পেলে বমি বমি ভাব বা বমি হয়ে যাবে, এরকম বমির পূর্বের অবস্থা যা কন্ডিশন হয় ওই রকমই হয়। তো তারপরে মাথা সব সময় ভারী হয়ে আছে, আর মাথা উঠালে বা ঝুঁকলে মাথাটা যেন নিচে দিচ্ছে। তারপরে ৩ নম্বর হচ্ছে আমার এই গলাটায় এমনি খাবার খেলে জল খেলে কোনো প্রবলেম নেই, শুকনো ঘিট মারলে যেন মনে হচ্ছে যেন কিছু একটা লেগে আছে। এই কষ্টে আপনি কতদিন ধরে ভুগছেন? বর্তমান একটু খিদে পেলে যে প্রবলেমটা হচ্ছে, এটা বর্তমান ধরো ১-২ সপ্তাহ হবে। বাকি ঘাড়ের প্রবলেমটা ৯-১০ মাস হবে, ১ বছরের কাছাকাছি হবে। আপনার এই সমস্যার জন্য কোথায় কোথায় ডাক্তার দেখিয়েছেন, কি কি ওষুধ খেয়েছেন? আমি দেখিয়েছি নারায়ণী, মানে ওই যে ভেলোরে, গ্যাস্ট্রোলজির জন্য দেখিয়েছিলাম সেটা। তারপরে এই গলার জন্য দেখিয়েছি এমসে ১ বছর আগে, ১ বছর নয় ১.৫ বছরের মতো হবে। তারপরে এই মাথাটার ব্যাপারে আমি দেখিয়েছি, ধরুন এও ১ বছরের মধ্যে হবে। আচ্ছা, আপনি হোমিওপ্যাথি ওষুধ কোথাও খেয়েছেন? না ভাই, হোমিওপ্যাথি কোথাও খাননি? এতদিন পর্যন্ত যেখানে যা কিছু দেখিয়েছেন সব অ্যালোপ্যাথি দেখিয়েছেন, হোমিওপ্যাথি আমার কাছে প্রথম এসেছে, এই তো? আচ্ছা, তাহলে উনার মেইন সমস্যা হচ্ছে এখন খিদে একদম চাপতে পারেন না, খিদে লাগলেই বমি বমি ভাব, মাথা ঘুরাবে, আর হচ্ছে মাথাটা যখন সামনে থেকে এরকম উপর দিকে উঠাচ্ছেন তখন ঘোরাচ্ছে। তো এই হচ্ছে সমস্যা। আর একটা হচ্ছে বল লাইক সেন্সেশন অন দ্য থ্রোট, গলার মধ্যে কিছু যেন একটা আটকে আছে এরকম একটা ফিলিংস হচ্ছে, অনুভূতি হচ্ছে। আর ডান পাশে তলপেটে, বাম সাইডে তলপেটে মাঝে মধ্যে ব্যথা হয়, রিগরিগ করে ব্যথা হচ্ছে। তো এই হচ্ছে ওনার মেন সমস্যা। এই সমস্যার জন্য উনি আমার কাছে এসেছেন। তো আমরা হোমিওপ্যাথিক ডাক্তার, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, আমরা রুগীর চিকিৎসা করব, পার্টিকুলার কোনো রোগের নয়। তো আমার কাছে আসার আগে উনি ভেলোর, ভুবনেশ্বর, এরকম বহু জায়গায় দেখিয়েছেন অ্যালোপ্যাথিক ডাক্তাররা, এন্ডোস্কোপি করিয়েছেন, ঘাড়ের মাথার সিটি স্ক্যান, এমআরআই, বহু পরীক্ষা করিয়েছেন। পরীক্ষাতে তো মনে হয় আপনার কয়েক লাখ টাকা খরচা হয়ে গেছে, তাই তো? ইসিজি থেকে আরম্ভ করে কীটা নাই করিয়েছেন, সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছে। অ্যালোপ্যাথি ডাক্তাররা কেউ ডায়াগনোসিস করেছেন সার্ভাইক্যাল স্পন্ডাইলোসিস, কেউ ডায়াগনোসিস করেছেন হচ্ছে গ্যাস্ট্রাইটিস, এইরকম বিভিন্ন রকম ডায়াগনোসিস হয়েছে। তো রোগের বড় বড় নাম যাই হোক না কেন, আমাদের সিমটমস মিলিয়ে ওষুধ দিতে হবে, সিমটম সিমিলারিটি। তো এই সমস্যার জন্য আমি এখন কি ওষুধ নির্বাচন করলাম, কেস টেকিং করে কি সিমটমস পাচ্ছি। ১ নম্বর হচ্ছে উনি খিদে সহ্য করতে পারছেন না, নসিয়া, ভার্টাইগো, হাঙ্গার ইন্টলারেন্স ফাস্টিং অ্যাগ্রাভেটস হুইচ কজেস ভার্টাইগো অ্যান্ড নসিয়া, বল লাইক সেন্সেশন অন দ্য থ্রোট অ্যান্ড অ্যাবডোমিনাল পেন লেফট লাম্বার রিজিয়ান। পাস হিস্ট্রি, উনার জন্ডিস হয়েছিল প্রায় ২০ বছর আগে, আর হচ্ছে বিড়াল আঁচড়ে দিয়েছিল, ভ্যাকসিন নিয়েছেন। আর ফ্যামিলি হিস্ট্রি, ফাদার ডায়েড বাই থ্রোট সিএ। চিলি পেশেন্ট, উনার শরীরে শীতটা বেশি, উনি এখনও গরম জলে স্নান করেন, স্নান খুব একটা পছন্দ নয়, সর্দি কাশি সহজে লাগে না। আর খিদে কম, কিন্তু খিদে চাপতে পারছেন না, খিদে পেলেই খেতে হচ্ছে, না হলে এই বমি ভাব, মাথা ঘোরানো, শরীর দুর্বল, নানা রকম সমস্যা দেখা যাচ্ছে। খাবার দাবারের মধ্যে উনি টক পছন্দ করেন, লবণ পছন্দ করেন, তেতো পছন্দ আছে, গরম পছন্দ করেন। আর সবই নর্মাল, টাং ক্লিন, স্যালাইভেশন নেই, স্টুল নর্মাল, ইউরিন নর্মাল, ঘাম খুব একটা নেই,
মাইন্ডের মধ্যে অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ, মাইল্ড টেম্পারামেন্ট, আর একটু বজ্র বিদ্যুতের ভয় আছে। এই হচ্ছে মেন সমস্যা। তো এই সমস্যার জন্য ওনার জন্য আমি এখন অ্যালুমিনা সিলেকশান করলাম। কারণ আচ্ছা, আর একটা সিমটমস আমাকে বলুন তো, অনেকে হচ্ছে ওই মাটি, চক, শুকনো চাল, তারপরে এই রকম কিছু খাওয়ার অভ্যাস থাকে অনেকের। আপনার কি সেরকম কখনো ছিল না? আচ্ছা, যাই হোক, তো আপনি আলু একদম পছন্দ নয় আপনার? না, পছন্দ হলেও হয়, হলেও কিন্তু না, হলেও কিন্তু মন থেকে বর্তমান আলুটা আপনি কম হয়ে গেছে। আলুর চাহিদাটা কম। কমে গেছে। তাহলে আলু উনি খাচ্ছেন না, তাহলে অ্যাভারশান টু পটাটো, অ্যাভারশান টু মিট, এই হচ্ছে মোটামুটি অ্যালুমিনার সিমটমস। আর ওই ভাটাইগো ওয়ার্স ইন দ্য মর্নিং বাট রিলিভ বাই ফুড, খেয়ে নিলে এই বমি ভাব বা মাথা ঘোরানো এটা আপনার ঠিক হয়ে যায়, হ্যাঁ, একটু কমে যায়। মানে এটা এক সপ্তাহের মতন হলো। এক সপ্তাহ মতো হচ্ছে। হুম। এই যে আমি নিজেকে অনুভব করতে পারছেন, ভাটাইগো উইথ নসিয়া, বেটার আফটার ব্রেকফাস্ট, খাওয়ার পরে সেটা কমে যায়। তো এই সিমটমসের মাথা ভারিটা আছে। তো এই সিমটমসের উপরে আমি এখন অ্যালুমিনা 30 কয়েকটা ডোজ দিচ্ছি, আশা করি ইমপ্রুভমেন্ট হবে। তো কেন্ট রেপার্টরিতে আমরা অ্যানালিসিস করে দেখেছি এইগুলো রয়েছে। এই যে ইটিং অ্যামিলোরেট অ্যালুমিনা, তারপরে হচ্ছে ফাস্টিং উপবাসে বৃদ্ধি, এখানে আছে অ্যালুমিনা। তো দেখা যাক, অ্যালুমিনা 30 কয়েকটি ওষুধ দিচ্ছি, ইমপ্রুভমেন্ট আমরা ফলো আপ কেস অবশ্যই দেখাবো। তো আপনার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম, কোনো অসুবিধা নেই তো? না। ঠিক আছে, ধন্যবাদ।